নমস্কার বন্ধু, আপনারা সকলে কেমন আছেন? প্রথমেই জানাই শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আজ আমি ঝুমার হেসেলে পায়েস রান্না করে আপনাদের দেখাবো। তো পায়েসটি রান্না করার জন্য আমি নিয়েছি 50 গোবিন্দভোগ চাল, 3টে এলাচ, 2টো তেজপাতা আর খানিকটা কাজু কিশমিশ, আর প্রায় 75 গ্রাম মতন চিনি, আর সাথে ঘি। এতে আমি 1 চামচ ঘি ব্যবহার করব। তো আমি উনুন ধরিয়ে দিয়েছি এবং দুধটা জাল দিতেও বসিয়ে দিয়েছি। দুধটা ভালোভাবে জাল দিতে হবে। যতক্ষণ না দুধটা ভালোভাবে জাল হচ্ছে বা উঠে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত এটা বসিয়ে রাখতে হবে। দেখুন দুধটা কেমন গরম হয়ে গেছে। এরপর আমি চালটা ভালো করে ধুয়ে নিয়ে 50 গ্রাম গোবিন্দভোগ চালটা দিয়ে দিলাম। এরপর আমাকে ভালোভাবে এটাকে নাড়িয়ে যেতে হবে। আর তারপর আমি 2টো তেজপাতা আর যে এলাচ নিয়েছিলাম, এলাচটা একটু ফাটিয়ে আমি একসঙ্গেই দিয়ে দেবো এবং ভালোভাবে নাড়াতে হবে। এটা কিন্তু ক্রমাগত নাড়িয়ে যেতে হবে, কারণ যদি না নাড়াই তাহলে এতে দুধটা লেগে যেতে পারে, পায়েসটা লেগে যেতে পারে। আর যদি ঢাকা দিয়ে রাখেন তাহলে তো উতলেই যাবে। সেই জন্য পায়েস রান্না করার সময় একটু এদিক ওদিক যাওয়া যায় না। দেখুন অনেকটা প্রায় ঘন হয়ে এসেছে পায়েসটা, আমার চালটা প্রায় সেদ্ধ হয়ে এসেছে। চিনিটা আমি এরপর দেবো। যদি আগেই আমি চিনিটা দিয়ে দিই তাহলে চালটা সেদ্ধ হতে দেরি হয়। এবার আমার চালটা সেদ্ধ হয়ে গেছে, এবার আমি চিনিটা দিয়ে দেবো। এখন দেখুন চিনি দেওয়ার আগে কীরকম আঠা আঠা হয়ে গেছে। এরপর চিনিটা দেওয়ার পর কিন্তু খানিকটা আবার জল ছেড়ে যায়, পায়েসটা একটু তরল হয়ে যাবে। এরপর আমি শেষে 1 চামচ ঘি এর মধ্যে দিয়ে দেবো। ঘিটা আপনি আগে ব্যবহার করতে পারেন, যখন চালটা ধোবেন তখন ওই চালের সঙ্গে আপনি ঘিটাকে মাখিয়েও রাখতে পারেন। তো আমার পায়েস প্রায় কমপ্লিট হয়ে গেছে। এরপর শেষে আমি ওভেনটা বন্ধ করে কাজু আর কিশমিশটা, যেটা আমি আগেই ভিজিয়ে রেখে দিয়েছিলাম, সেটা মধ্যে অর্ধেকটা আমি দিয়ে দেবো, আর অর্ধেকটা আমি গার্নিশিংয়ের জন্য রাখবো বলেছিলাম। কিশমিশটা আগে দেওয়া যায় না, যদি কিশমিশটা টক থাকে তাহলে দুধটা কেটে যেতে পারে, সেই জন্য আমি এটা সবার শেষেই দিই। তো আজ আমার পায়েস রান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আজকে আমি নববর্ষের, কালকে যেহেতু নববর্ষ গেছিল, সেই নববর্ষ উপলক্ষে আমি আমাদের নাড়ুগোপালকে ভোগ দেওয়ার জন্য পায়েসটা রান্না করেছিলাম। তো আমার নাড়ুগোপালকে আজকে পায়েস নিবেদন করা হয়ে গেছে। দেখুন, তো আজকের রেসিপিটা বা ভিডিওটা আপনাদের কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক আর শেয়ার করবেন। আর আমার পরের ভিডিওটি যদি দেখার আগ্রহ থাকে তবে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই টিপে দেবেন। তো সব শেষে বলবো, ঝুমার হেসেলে থাকার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। নমস্কার বন্ধু, সুস্থ থাকুন, ভালো থাকুন। শুভ নববর্ষ।